2018 সালে রাজ্যের ক্ষমতার পালা বদলের পর তৎকালীন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব 51 পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পের আওতায় এনে মন্দিরকে নতুন করে সাজিয়ে তোলার কাজ শুরু করেছেন। ইতিমধ্যেই কাজ প্রায় শেষ। ইতিমধ্যেই রাজ্য সরকার দেশের প্রধানমন্ত্রীর হাত ধরে মায়ের মন্দিরে নতুন রূপে সাজিয়ে তোলার উদ্বোধনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে রবিবার বিকেল 4:30 নাগাদ উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের পূজা ও প্রসাদ প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক রামপদ জামাতিয়া, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, ত্রিপুরা সরকারের মুখ্য সচিব জে.কে. সিনহা, ডিজি অনুরাগ সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। উদয়পুরে নবনির্মিত ত্রিপুরা সুন্দরী মন্দির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের প্রসাদ তীর্থযাত্রা পুনরুজ্জীবন ও আধ্যাত্মিক ঐতিহ্য বৃদ্ধি অভিযান প্রকল্পের আওতায় মন্দির নির্মিত হয়েছে। নবরূপে সাজাতে 524 বছরের পুরনো ত্রিপুরা সুন্দরী মন্দিরটি 52 কোটি টাকারও বেশি ব্যয় পুনর্নির্মাণ করা হয়েছে। ত্রিপুরা সরকারও এই প্রকল্পে 14 কোটি টাকা অবদান রেখেছে। গোমতী জেলার ত্রিপুরা সুন্দরী মন্দিরটি রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। 1501 সালে উদয়পুরের রাজ্যের প্রাক্তন রাজা মহারাজা ধর্মমাণিক্য কর্তৃক মন্দিরটি নির্মিত হয়। দেশের 51টি শক্তিপীঠের মধ্যে একটি কলকাতার কালীঘাটের কালী মন্দির এবং গুয়াহাটির কামাখ্যা মন্দিরের পরে পূর্ব ভারতের তৃতীয় এই ধরনের মন্দির। শত শত রাজার 517 বছরের শাসনের শেষে 1949 সালের 15 অক্টোবর তৎকালীন শাসক মহারানী কাঞ্চন প্রভা দেবী এবং ভারতীয় গভর্নর জেনারেলের মধ্যে একীভূতকরণ চুক্তি স্বাক্ষরের পর ত্রিপুরা ভারত সরকারের নিয়ন্ত্রণে আসে। এখন তো আমরা তো কতটুকু প্রস্তুত এখন মাতার বাড়ি টেন্টেটিভলি আছি, যখন হইব তখন প্রধানমন্ত্রী কবে নাগাদ আসছেন? না এটা সব টেন্টেটিভ, এখন কিছু বলা যাবে না। না এখন বললাম যদি এরপরে চেঞ্জ হলে মুশকিল। আমাদের প্রস্তুতি রাখছি, দেখছি। আজকে কেমন দেখলেন স্যার? মোটামুটি দেখলাম, আজকে কিরকম দেখলাম মানে ধরুন যদি এই মাসে আসেন প্রধানমন্ত্রী, আমরা তৈরি আছি। আমাদের তাহলে প্রস্তুতির জন্যই এসেছি এখানে। গতকালকে আধিকারিকরা এসছে, আজকে আমরা মিনিস্টার সাহেব থেকে শুরু করে সমস্ত এমএলএরা এখানে এসছেন। আমরা দেখছি যদি আসেন তাহলে তো মোটামুটি আমরা প্রস্তুতিটা যেন ঠিকঠাক থাকে এর জন্য। এখন কি শিওর না স্যার? না শিওর বিষয় না, বিষয় হচ্ছে কনফার্মেশন। স্যার প্রধানমন্ত্রী এই যে 9টি দিন, এটা খুব গুরুত্ব দিয়ে তিনি দেখেন। এবার একটা সম্ভাবনা মনে হচ্ছে যে আসতে পারেন, সেই জায়গা থেকে আজকে আসলেন আপনারা। আমরা তৈরি রাখছি, মোটামুটি আসলে একটা বললাম তো। প্রধানমন্ত্রী কবে নাগাদ আসছেন ত্রিপুরা? না এটা সব টেন্টেটিভ, এখন কিছু বলা যাবে না। না এখন বললাম যদি এরপরে চেঞ্জ হলে মুশকিল। আমরা কবে নাগাদ আসতে পারে আমাদের প্রস্তুতি রাখছি, দেখছি। আজকে কেমন দেখলেন স্যার? মোটামুটি দেখলাম, আজকে কিরকম দেখলাম মানে ধরুন যদি এই মাসে আসেন প্রধানমন্ত্রী, আমরা তৈরি আছি। আমাদের তাহলে প্রস্তুতির জন্যই এসেছি এখানে। গতকালকে আধিকারিকরা এসছে, আজকে আমরা মিনিস্টার সাহেব থেকে শুরু করে সমস্ত এমএলএরা এখানে এসছেন। আমরা দেখছি যদি আসেন তাহলে তো মোটামুটি আমরা প্রস্তুতিটা যেন ঠিকঠাক থাকে এর জন্য। তাহলে আজকে এখন কি শিওর না স্যার? না শিওর বিষয় না, বিষয় হচ্ছে কনফার্মেশন। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।